নমস্কার, ফিল্মি ফোক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো সোহিনী সরকারকে নিয়ে। সোহিনী সরকার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং পাওয়ারফুল অ্যাক্ট্রেসও বটে। তিনি চুটিয়ে কাজ করছেন একাধিক সিনেমায়। তাকে সম্প্রতি আমরা রঘু ডাকাতে দেখেছি। এইবার সোহিনী কিন্তু তৈরি রান্নাবাটি নিয়ে খেলতে, তাও আবার ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সোহিনীর নতুন সিনেমার নাম হলো রান্নাবাটি, যার প্রমোশনে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তবে এসবের মাঝেই আরো একটা বিষয় নিয়ে চর্চা চলছে, যেটা সোহিনীকে কেন্দ্র করে এবং যা তাকে রাতারাতি ফের টাইম লাইনে এনে দিয়েছে। সোহিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি করেছেন। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন কোন স্বীকারোক্তির কথা বলছি। অনির্বাণের সঙ্গে তার সম্পর্কের কথা। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনী একটা সময় সম্পর্কে ছিলেন, এই গুঞ্জন ছিল টলিপাড়ায়। সোহিনী তাতেই কিন্তু এবার শিলমোহর দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহিনীকে অনির্বাণের কাজ না পাওয়া নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রথমেই তার অনির্বাণের সম্পর্ক নিয়ে কথা বলেন সোহিনী। সোহিনী প্রথমেই বলেন, শুধু ঘনিষ্ঠ নয়, তাদের মধ্যে একটা সম্পর্কও ছিল। এই একটা লাইনেই কিন্তু হইচই পড়ে গিয়েছে। সংবাদ মাধ্যমের পেজ 3-তে হেডলাইন সোহিনী সরকার। সোহিনী এক লাইনে কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা এক লাইনে হলেও এই লাইন থেকে জন্ম নিচ্ছে একাধিক প্রশ্নে। সোহিনী আর অনির্বাণের প্রেমের গুঞ্জন একটা সময় ছিল টলিউডে, সেটা প্রথমেই বললাম। কিন্তু প্রথম থেকেই অনির্বাণ এবং সোহিনী কিন্তু বলে এসেছেন তারা শুধুমাত্র বন্ধু, এরকম অনেকেই বলেন, সুতরাং এটা নতুন কিছু নয়। তবে তাদের মধ্যে কবে প্রেমের সম্পর্ক হলো, কবে তারা প্রেমে পড়লেন, এইটা নিয়েই কিন্তু সম্প্রতি কাটাছেঁড়া শুরু হয়েছে। অনির্বাণ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে। 2020 সালের 26শে নভেম্বর একটা ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা গাঁটছড়া বাঁধেন। আমরা জানি মধুরিমা এবং অনির্বাণের বন্ধুত্বটা শুরু মঞ্চ থেকে, এবং সেখানেই তাদের প্রেম, এবং সেই প্রেম থেকে তাদের বিয়ে। এখন প্রশ্ন উঠছে, মধুরিমার সঙ্গে তাহলে সম্পর্কে থাকাকালীনই কি সোহিনী প্রেমে পড়েছিলেন অনির্বাণ? সোহিনীর সঙ্গে অনির্বাণ কাজ করছেন ধরে নিন ওই 2014-15 সাল নাগাদ থেকে। বিভিন্ন সিনেমায় তারা কাজ করেছেন, আমরা দেখেছি, মঞ্চেও কাজ করেছেন। আর তাদের প্রেমের গুঞ্জনটা নাকি 2018-19 সাল নাগাদ রটেছিল। আচ্ছা, প্রেমের গুঞ্জনটা না হয় 2018-19 সাল নাগাদ মানলাম। প্রেমের সম্পর্কে তারা ছিলেন, এটা এখন শিলমোহর দিয়ে দিয়েছেন সোহিনী। তবে সময়কালটা উল্লেখ করেননি, আমরা জানি না। তবে ওই গুঞ্জন যে সময়টা ছড়িয়েছিল সেই সময়টাই আমরা ধরে এগোচ্ছি। এখন দেখা যাবে যে তার ঠিক 1 বছরের পরেই অনির্বাণ আর মধুরিমার বিয়ে হয়। এমনকি বিয়ের আগে অনির্বাণ জানিয়েছিলেন যে তাদের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গেছিল, কিন্তু প্যান্ডেমিকের কারণে তারা বিয়েটা পিছিয়ে দেন 2020 নভেম্বর পর্যন্ত। তাহলে যদি 2019-এ সোহিনীর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে 2020-তে বিয়ে করলেন মধুরিমাকে, করতেই পারেন, কিন্তু বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন অনেক আগেই তিনি বলছেন। হিসাবটা একটু গুলিয়ে যাচ্ছে না? এখানেই প্রশ্ন উঠছে যে মধুরিমার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই কি তবে সোহিনী তার জীবনে এসেছিল? জানা গিয়েছে অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীর জীবনে আসে রণজয়, এবং রণজয়ের সঙ্গে প্রায় 3 বছরের সম্পর্কে ছিলেন সোহিনী। তারা লিভ ইনও করতেন। তবে
3 বছর পর তাদেরও বিচ্ছেদ হয়, এবং বিচ্ছেদের পর অনজয়ের সঙ্গে এক প্রকার সোহিনীর মুখ দেখা দেখি বন্ধ। তবে অনির্বাণের সঙ্গে সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক কিন্তু একেবারে অটুট। তারা চুটিয়ে কাজ করছেন, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কিন্তু মন কেড়ে নিয়েছে। এদিকে মধুরিমার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অনির্বাণ, যদিও মাঝখানে মধুরিমা ও তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল, যদিও তাতে দুজনেই জল ঢেলে দিয়েছেন। অন্যদিকে শোভনের সঙ্গে সুন্দরভাবে সংসার করছেন সোহিনী সরকারও। 2024 সালেই তারা বিয়ে করেন। সোহিনীকে নিয়ে যখন কথা হচ্ছে তখন এখানে আরো একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, যেটা নিয়েও চর্চা চলছে, সোহিনীর মা হওয়ার প্রসঙ্গ। অর্থাৎ সোহিনী মনে করুন আরজিকর কাণ্ডের সময় বলেছিলেন এ রাজ্যে তিনি মা হতে চান না, এ রাজ্য তার মা হওয়ার উপযুক্ত নয়, মানে এমনই শোনা গিয়েছিল, তিনি বলেছিলেন। এবং এই মন্তব্যটাকে নিয়েই বিভিন্ন সময় কাটাছেড়া হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি কুণাল ঘোষ রঘু ডাকাত নিয়ে যখন নানান রকম পোস্ট করছিলেন, সেই পোস্টে সোহিনীর কথাও উল্লেখ করেছিলেন এবং উল্লেখ করে বলেছিলেন যে সোহিনী এই রাজ্যকে মা হওয়া উপযুক্ত বলে মনে করে না, তাকে কেন দেব সিনেমায় নিয়েছেন। এই প্রশ্নের এবার জবাব দিয়েছেন, অর্থাৎ পাল্টা জবাব দিয়েছেন সোহিনীও। সোহিনী বলছেন তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে, অর্থাৎ আগে পরের লাইন যোগ করা হয়নি। সোহিনী বলছেন তিনি বলেছিলেন সমগ্র দেশের কথা, পার্টিকুলারলি কোনো রাজ্যকে তিনি মেনশন করেননি, কোনো পলিটিক্যাল পার্টিকে তিনি মেনশন করেননি। এখানে আমি বলতে চাই সোহিনী কিন্তু তার বক্তব্যে দেশের কথা রেখেছিলেন। সোহিনী কি বলেছিলেন সেটা আমি একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। সোহিনী বলেছিলেন, আমার সদ্য বিয়ে হয়েছে, আমার স্বামীকে বললাম মা হব, কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে আমি পারবো না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। তার বক্তব্যে দেশের উল্লেখ ছিল, তিনি কোনো পার্টিকুলার রাজ্যের কথা বলেননি, এটাই তিনি বলতে চেয়েছেন এবং এই বক্তব্যই আমরা শুনেছিলাম। এবার সোহিনী তার বক্তব্যের প্রেক্ষিতে আরো কয়েকটা কথা বলেছেন। কি বলেছেন? সোহিনী বলেছেন তার যে বক্তব্যটা ছিল শুধু রাজ্য নয়, ভারতবর্ষের যা অবস্থা, শিক্ষা বা স্বাস্থ্যের যা অবস্থা, সেটা নিয়েই, সেটা পুরো বিষয়টা নিয়েই তার একটা চিন্তা রয়েছে। তার কথায় বায়োলজিক্যালি মা হতে পারলাম কি পারলাম না সেটা পরের প্রশ্ন, মাতৃত্ব বোধ তো 30-এর পর তৈরি হয় প্রত্যেক মেয়ের মধ্যেই। যারা সন্তান ধারণের কথা ভাবেন তাদের সত্যিই কি চিন্তা হয় না যে এই টাকায় কিভাবে তিনি বাচ্চাকে পড়াবেন, বা বাচ্চাকে যদি একটা ইনস্টিটিউশনে পাঠান, সেই ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে র্যাগিং হচ্ছে। কোনো পলিটিক্যাল পার্টির নেতার ছেলের কাছে আগে প্রশ্নপত্র চলে আসছে, চারপাশের পরিস্থিতি ভাবাচ্ছে পরবর্তী প্রজন্মের কথা, পরবর্তী প্রজন্মকে আদৌ আনা যাবে কিনা সেই কথাটাই বারবার ভাবাচ্ছে। সেই ভাবনা থেকেই তিনি এই কথাটা বলতে চেয়েছেন। কুণাল ঘোষের এই পোস্টের পরিপ্রেক্ষিতে সোহিনীকে প্রশ্ন করা হয়েছিল, সোহিনী বিষয়টাকে কিভাবে দেখছেন সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন সোহিনী জানিয়েছেন তিনি কোনো মানুষকে জাজ করতে চান না, কারণ তার মনে হয় এখন প্রতিটা মানুষই টিকে থাকার লড়াই করছেন, টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, এবং এই লড়াই টিকে থাকার জন্য অর্থাৎ যে কোনো ভাবে তারা যে কোনো রকম পন্থা অবলম্বন করছেন। তাহলে কি সোহিনী এখানে ঘুরিয়ে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন, অর্থাৎ বলতে চাইলেন কুণাল ঘোষ এই ধরনের পোস্ট করে নিজেকে টিকিয়ে রাখছেন এই সমাজে, তার দলে। আপনারাই ভাবুন, আপনাদের এই বিষয়ে কি মতামত, পুরো বিষয়টাই কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে।